বিএনপি জামাত দুই রাজনৈতিক দলই কিন্তু আমাদের বন্ধু প্রতিম রাজনৈতিক দল, যাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ফেসিবাদের আমলে লড়াই করেছি এবং আগামীতেও সরকার গঠন কিংবা নির্বাচন বিএনপি জামাতকে বাদ দিয়ে সম্ভব নয়। যদিও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছে যে মানে নিজেরা তো মাইনাসে, যে দুই দলের নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে বলা হচ্ছে। এটা হচ্ছে অনেক ওই লেস কাটা শিয়ালের গল্পের মতো, যে আমারটা তো কাটছে এইবার তোমারটাও কাটো। লেস কাটা শিয়ালের গল্প তো জানেন। তো আওয়ামী লীগ জনগণের প্রতিরোধের মুখে আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়েছে। গত 1.5 বছরে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা দল ত্যাগ করেছে, বিভিন্ন দলে যোগ দিয়েছে। এটা ভালো কাজ, কারণ আওয়ামী লীগ এবং বিএনপি দুটো বৃহৎ রাজনৈতিক দল ছিল, ক্ষমতায় গত 30 বছরে পর্যায়ক্রমে ছিল। এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই। আওয়ামী লীগের সবাই তো লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি করে নাই। আওয়ামী লীগের সবাই তো এই জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপরে হামলা করে নাই, মামলা দেয় নাই। যারা হামলা করেছে, মামলা দিয়েছে, লুটপাট করেছে, জনগণের উপরে জুলুম করেছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আরো মামলা হবে এবং বিচার হবে। কিন্তু সাধারণ যারা রাজনৈতিক মতাদর্শের কারণে আওয়ামী লীগ করত, তারা যে কোনো দলে যোগ দিতে পারবে, যাদের সেই রাজনৈতিক অধিকার আছে। এটা আমরা সমর্থন করি এবং আমরা বিএনপি জামাত গণ অধিকার সমস্ত দলকেই বলবো যে সাধারণ আওয়ামী লীগের যদি কোনো দলে যোগ দিতে চায়, আপনারা পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে দলে নেবেন। কিন্তু ওই জয়ের কথার ফাঁদে পা দিয়ে বিভ্রান্তিতে পড়া যাবে না। সে যেটা বলেছে যে দুই দল বলতে এখানে বিএনপিকেও মিন করেছে। আওয়ামী লীগ আর বিএনপি আসমান এবং জমিনের পার্থক্যের মতো পার্থক্য রয়েছে। কাজী এই জয়ের কথায় আশা করি কেউ বিভ্রান্ত হবে না। জয়ের তার মায়ের মন্ত্রিসভার লোকেদের গণহত্যার দায়ে ফাঁসি হচ্ছে, তাদের অবৈধ লুটপাট এবং সম্পদের খোঁজে দুদক আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে, চাঞ্চল্যকর তথ্য বেরোচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার 832 ভরি স্বর্ণ ব্যাংকের লকারে পাওয়া যাচ্ছে। তো এই 16 বছরে এই লুটেরারা দেশকে কি করেছে সেটি আপনারা দেখেছেন, আপনারা জানেন। আমরা বলতে চাই যে আগামীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় যাবে, সেখানে এক দল সরকার গঠন করলে ওইটাও দেশের জন্য আওয়ামী লীগের মতো হবে। তাই সেখানে সকল দলের, আমি মনে করি, আমরা গণ অধিকার মনে করি, গণ অভ্যুত্থানের অংশীজনদের পার্লামেন্টে থাকতে হবে। সবাই মিলে যেভাবে আন্দোলন করেছি সেইভাবেই সংসদে আলাপ আলোচনার মাধ্যমে আগামী রাষ্ট্র বিনির্মাণ করব। গণ অধিকার পরিষদ 300 আসনে প্রার্থী দিলেও 300 আসনে জিততে পারবে না, এটা আমরা জানি। তাই আমরা এই যাত্রাবাড়ি, এইখানে কোনো এক এলাকার মানুষ নয়, ড্যামরাতে এক এলাকার মানুষ নয়, সারা বাংলাদেশের মানুষ এই অঞ্চলগুলোতে আছে। শহরের মানুষ সচেতন। তাই আপনাদের প্রতি আমরা আহ্বান জানাবো, এই ডেমরা যাত্রাবাড়ি অঞ্চল থেকে আপনাদের কাছে আমরা গণ অধিকার পরিষদ ট্রাক মার্কায় আন্তরিকভাবে সমর্থন এবং সহযোগিতা চাই, যেন এই যাত্রাবাড়ির পাশ থেকে অন্য জায়গা থেকে অন্য অনেক দলের নেতারা যাবে, আমরাও সহযোগিতা করব। কিন্তু যাত্রাবাড়ির পাশ আমরা ট্রাক মার্কার প্রার্থীকে সংসদে নিতে চাই।